মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলকে সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। গাজার উপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ। এর আগে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না। এই পুরো বিষয়টি মানব সভ্যতারই ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দেশগুলো, যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখি হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ, মানব সভ্যতা ব্যর্থ হয়েছে। গাজায় যেভাবে গণহারে বেসামরিক মানুষ নিহত হয়েছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জাতিসংঘে গাজা সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া আগে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন প্রস্তাবনা পেশ করা হয়, সেখানে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এটি স্পষ্টতই ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের সমর্থনকে তুলে ধরে। তবে গত জানুয়ারি মাসে যখন গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শেষমেশ বাস্তবায়িত হল, তখন এর অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় পাওয়া যায় যুক্তরাষ্ট্রকেই। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যে 48,200 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন রীতিমতো একটি ধ্বংসস্তূপ। গাজার এই অবস্থা করতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে দেশটির সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতি বেশ জটিলও বটে, কেননা যুদ্ধবিরতি শেষ হবার আগে যুদ্ধ শুরু করে দিতে চাচ্ছে ইসরায়েল। এতে আবারও সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আবার মুখে মুখে ট্রাম্প প্রশাসন এখনও যুদ্ধ বন্ধ রাখার বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের জটিল সমীকরণ আসলে গাজা যুদ্ধকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে তা এখনই বলা কঠিন।